হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনদারা মুআসিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকাহ। কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে ঋণ প্রদান করে, ঋণ প্রদানের পরে কিছুদিন বা কিছু মাস বা কিছু বছর সময় দিয়েছে, যত দিনের জন্য অবকাশ দেওয়া হয়েছে ততদিন ব্যক্তি যেন সেই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সদকা করে দিচ্ছে, এই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। মানে আপনি 10,000 টাকা ঋণ দিয়েছেন, আপনি যেন প্রতিদিন 10,000 টাকা করে আল্লাহর রাস্তায় দান করছেন, এই সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। কবলা ইয়াহিল্লাদ দাইন, কতদিন? এই মেয়াদ অতিবাহিত হওয়া পর্যন্ত, 10 দিন সময় দেওয়া ছিল, 10 দিন অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত আপনি যেন সেই পরিমাণ অর্থ দান করছেন, এই সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। ফাইদা হাল্লাদ দাইন ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাহু সাদাকাহ। মেয়াদ অতিবাহিত হওয়ার পরে, 10 দিন মেয়াদ দেওয়া ছিল, অতিবাহিত হয়ে গেছে, 1 মাস ছিল, অতিবাহিত হয়ে গেছে, 1 বছর ছিল, অতিবাহিত হয়ে গেছে। মেয়াদ অতিবাহিত হওয়ার পরে তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে, সেজন্য দ্বিগুণ অর্থ প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। 10 দিন পরে 11 দিন থেকে সওয়াব লেখা হতে থাকে, আপনি যদি 10,000 টাকা ঋণ দিয়ে থাকেন যেন আপনি 20,000 টাকা করে দান করছেন, যদি 1 লাখ টাকা ঋণ দিয়ে থাকেন আপনি যেন 2 লাখ টাকা করে দান করছেন। মেয়াদ অতিবাহিত হওয়ার পরে দ্বিগুণ সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং দেশের বুকে যে 2,500 প্লাস ঋণ প্রদানকারী সংস্থা আছে, এগুলি থেকে মানুষকে বের করে আনা, সুদভিত্তিক অর্থব্যবস্থা থেকে মুসলমানদেরকে বের করার প্রয়োজনে ঋণ দেওয়া আমাদের একান্ত কর্তব্য। আজ ইবনে মাজাহ এসেছে, মুসনাদ আহমদ এসেছে, সহিহুল জামিতে এসেছে, আরও অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। মহান রব্বুল কারীম আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।